This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে। চোখ রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে উত্তপ্ত কুলতলি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। পুলিশ পারে ভাঙচুর, কম্পিউটার ভাঙচুর এবং সেখানে স্থানীয় মহিলা তারা লাঠি ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান এবং পুলিশকে মারধর করেন, এমনটাই অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে ধর্ষণ করে খুনের অভিযোগ। এক নাবালিকাকে খুন করে খালের জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। টিউশন পড়তে গিয়েছিল ওই নাবালিকা, কিন্তু বাড়ি ফেরা হয়নি। তার পরিবারের হাতে এলো নাবালিকার ক্ষত বিক্ষত নিথর দেহ। নিহত ওই নাবালিকার দেহে মিলেছে একাধিক ক্ষতচিহ্ন, আর তা থেকে শারীরিক হেনস্থার ছবিটা স্পষ্ট হয়ে যায়। ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে পুলিশ। শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তুলে রণক্ষেত্র হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি উত্তপ্ত এলাকা। ধুন্ধুমার কাণ্ড সব জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ পৌঁছতেই পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। জয়নগর থানা পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটল ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। জয়নগর থানার আইসি পৌঁছতেই লাঠি ঝাঁটা হাতে সোচ্চার হন এলাকাবাসী। নাবালিকাকে ধর্ষণ করে ঘটনার প্রতিবাদ জানিয়ে বাইকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ ক্যাম্পেও ধরিয়ে দেওয়া হয় আগুন। জনতার রোষানলে জেরে পিছু হতে বাধ্য হন এসডিপিও। তার জন্য আমরা এখানে চলে এসেছি। আমি কথা দিচ্ছি তোমাদের ওই অপরাধীর সাজা হবে, আমি দায়িত্ব নিয়ে করাবো। দুই নম্বর হচ্ছে এই ক্যাম্পেজ অফিসার এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন সেটা একবার আমরা শুনবো। সাহেবদের সঙ্গে কথা বলে আরজিকরের মতো একটা সেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায়, তারপরে এই আন্দোলন, আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে? প্রশাসন কোথায়? একটা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, প্রশাসন কি ভূমিকা পালন করতেছে? এই প্রশাসনের অপদার্থতা, এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকের এই ঘটনা। আজকের একের পর একের নারী ধর্ষণ হয়ে যাচ্ছে। নারীদের সুরক্ষা কোথায়? জনগণের জবাব দিতে হবে। একটা বাচ্চা মেয়ে, 10 বছরের মেয়ে কালকে এখান থেকে পড়ে বাড়ি ফিরছিল, তাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে ধর্ষণ করে খুন করেছে। এখানে একটা বাচ্চা আর বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে। সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে। কেন থানায় পাঠাবে? আজকের দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না, কি তদন্ত করলো না? আর একটা জিনিস, যেখানে লাশটা পাওয়া গেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি, অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ, কোনো উচ্চপদস্থ অফিসার এখানে আসেনি। কেন এখানে আসবে না? কেন এখানে আসবে না? আজকে আমাদের বাচ্চা গেছে, ওনাদের কোনো কি জন্য প্রশাসন আছে এখানে? তার জবাবটা দিতে হবে। আরজিকরের মতো একটা সেফটি জায়গা। ঘটনাস্থলে পৌঁছন থানার আইসি এবং তিনি কি বলেছেন সেখানে দাঁড়িয়ে উত্তেজিত জনতাকে আমরা সেটা একবার শুনবো। আমার বক্তব্য হচ্ছে যে অপরাধ করেছে তাকে আমরা একদম অবধারিত সাজা করিয়ে দেবো। স্যার আমি কুলতলি থানার আইসি, তবু আমি তোমাকে কথা দিচ্ছি, পুলিশের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমি অবধারিত। আমি তো তোমাকে পরিচয় দিচ্ছি, আমি কুলতলি থানার বড়। তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখো। আমার কথা শুনুন ভাই, তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখো। একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমরা এখানে চলে এসেছি। আমি কথা দিচ্ছি তোমাদের ওই অপরাধীর সাজা হবে, আমি দায়িত্ব নিয়ে করাবো। দুই নম্বর হচ্ছে এই ক্যাম্পেজ অফিসার যে এটা কালকে করেছে। আমি আমার সাহেবদের সাথে কথা বলে, এটা আমার ক্ষমতায় নেই, সাহেবদের সঙ্গে কথা বলে তার যথাযথ পানিশমেন্টের ব্যবস্থা করে দেবো। এই আর তোমাদের কি ডিমান্ড আছে? স্যার লাশ আমাদের এখানে আনতে হবে স্যার। স্যার একটা বডি ও স্যার আমাদের একটা বক্তব্য শুনুন। হ্যাঁ পোস্টমর্টম করে নিয়ে আনতে হবে। পোস্টমর্টমটা হোক, এটা নিয়ে আমি তোমাদের পোস্টমর্টমটা আরেকটা দাবি আছে শুনুন। আপনারা যেভাবে বলবেন স্যার, যেখান থেকে তোমরা যা যা ডিমান্ড করছো আমি সবগুলো আসল অপরাধী চাই ফাঁসি। আমরা চাই ফাঁসি নয়, আমাদের কাছে 30 সেকেন্ড ছেড়ে দাও। আমাদের অপরাধীটা 30 সেকেন্ড ছেড়ে দাও। না ফাঁসি না, আমরা চাচ্ছি 30 সেকেন্ড।
কুলতলি থানার আইসি ঘটনাস্থলে গিয়েছিলেন, যদিও যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি মহিষমারি পুলিশ ফাঁড়ির অন্তর্গত যে ফাঁড়ি ভাঙচুর হয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে কুলতলি থানার আইসি কথা দিয়েছেন এই ঘটনার উপযুক্ত তদন্ত হবে এবং যে দোষী তাকে শাস্তি দেওয়া হবে সেই ব্যবস্থা তিনি করে দেবেন। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার, তিনি কি বলেছেন শুনব। অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম, আইডেন্টিফাই করলাম। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজড কনফেস করলো, তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি। উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রম্পটলি। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নেব। ঘটনাস্থলে গিয়ে পৌঁছন, আপনারা দেখছেন এসব প্রতিম সরকার, এবং তিনি ঘটনাস্থলে থানাতে গিয়ে পৌঁছন। আমরা জানিয়ে রেখি যে এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই কিন্তু ভাঙচুর হয়েছে মহিষমারি ফাঁড়ি। ঘটনাস্থলে ছুটে আসে এক থেকে যেমন জয়নগর থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে একজন, ধৃতের নাম মুস্তাকিন সর্দার। মুস্তাকিন সর্দারকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার এই মুস্তাকিন সর্দার নামে যুবককে। বাইকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। উত্তেজিত জনতার বাইক ভাঙচুর আপনারা দেখছেন। গোটা ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে, তারা এই ঘটনায় কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা সেটা একবার শুনব। যেখানে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষিত দিতে পারেন না এবং সেই ধর্ষণের মতো ঘটনাকে উনি অ্যামাউন্ট কষে দেন, সেখানে তো এই ঘটনাটা ঘটবেই। এবং আজকে একটা জঘন্যতম ঘটনা ঘটলো এই জয়নগরে। ছোট্ট বাচ্চা 10 বছরের শিশু, সে এই বিষয়ে কিছুই জানেই না এবং তার সঙ্গে পর্যন্ত এই ঘটনাটা ঘটছে। তাহলে বুঝতেই পারছেন আমাদের রাজ্যটা কোন দিকে চলে গেছে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এইসব ঘটনাগুলোকে ছোট বলে এবং তুচ্ছ বলে আক্ষেপ করেন, তাহলে সেখানে এই ঘটনা ঘটতেই থাকবে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, যতক্ষণ না আমাদের বিচার প্রক্রিয়া ঠিক দিকে চলছে ততদিন এই ঘটনা কিন্তু আমাদের রাজ্যের বুকে ঘটবে। পুলিশকে যেহেতু সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, সেই কারণে পুলিশের কাছ থেকে খুব বেশি কিছু সহযোগিতা পাওয়ার আশা নেই। কারণ আরজি করে দেখা গেল যে পুলিশ রক্ষকের ভূমিকায় সেই পুলিশ ভক্ষকের ভূমিকা নিল। অতএব সেই কারণের জন্য জয়নগর কুলতলির যে ঘটনা, এটা পশ্চিমবাংলার এখন একটা লাগাতার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমি বাংলার মানুষকে বলবো যে আরজি করের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ শুধু আরজি করের জন্য নয়, সারা বাংলার মা বোনের সম্মানের জন্য, জীবনের জন্য। অতএব অবিলম্বে মানুষের উচিত এই নিয়ে আরো বেশি সোচ্চার হওয়া, সরব হওয়া। তার কারণ এই সরকারের কাছ থেকে কোনো বিচার আশা করা সম্ভব নয়। এই রাজ্যে এই অবস্থা, মানে পুলিশ কি শুধুমাত্র ভোটের সময় ব্যবহার হয়, আর পুলিশ কি শুধুমাত্র আন্দোলন দমন করতে আর ওই বিরোধীদের দুর্মুষ করতে প্রয়োজন হয় পুলিশকে? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার আন্ডারে পুলিশ, আপনাকে জবাব দিতে হবে। এ রাজ্যে প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা, নারী পাচারের ঘটনা, পাচার, নির্যাতন। রাজ্যের এনসিআরবি রিপোর্ট কি বলছে? লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে বাংলার মানুষদের। একটার পর একটা ঘটনা প্রমাণ করছে পুলিশ নিষ্ক্রিয়তার। কালকে যখন অভিযোগ করতে গেছে, সেই অভিযোগ পর্যন্ত নেওয়া হচ্ছিল না। এ ভয়ঙ্কর ঘটনা। বাংলার মুখ্যমন্ত্রী, দায় আপনাকে নিতে হবে এবং আপনাকে জবাব দিতে হবে। কোন নৈরাজ্যে আমরা পৌঁছলাম? মুখ্যমন্ত্রী ধর্ষণের রেট বেঁধে দিচ্ছেন, আর পুলিশ সেই ধর্ষণের রেটের থেকে কাটমানি খাওয়ার জন্য উপযুক্ত অভিযোগ দায়ের করছে না, অপরাধীদের ধরছে না। নাকি পুলিশ এতটাই দলদাসে পরিণত হয়ে গেছে যে তৃণমূলের যে দুষ্কৃতীরা এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের ধরবার মতো মেরুদণ্ডটা পুলিশের সত্যি সত্যি নেই। তাহলে তো মেনে নিতে হবে জুনিয়র ডাক্তাররা যে মেরুদণ্ডটা উপহার দিয়েছিলেন রাজ্যের তৎকালীন পুলিশ কমিশনারকে,
সেই সিদ্ধান্ত 100% সঠিক ছিল। জয়নগরের মতো এলাকায়, কুলতলির মতো এলাকায় একটি 10 বছরের মেয়ে ধর্ষিতা হলো, খুন হলো, পুলিশ অপরাধীকে ধরতে পারে না, পুলিশকে এতটাও অদক্ষ ভাবতে ইচ্ছে করে না, কিন্তু পুলিশ কি করছে? ঠিক না বেঠিক সেটা সময় বলবে। স্থানীয় কিছু মানুষ ওখানে রাজনীতির দিকে বেশি নজর দিয়েছেন, নয়তো লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে পড়বেন কেন? পুলিশের সঙ্গে কথা বলতে গেলে হাতে লাঠি কেন? সমাজে যদি আইন না থাকে আজকে কোথায় গিয়ে দাঁড়াবে? আপনারাও ভাবুন না যে আজকে আপনারা রাস্তা দিয়ে যাচ্ছেন আর একদল লোক হাতে লাঠি, হাতে বন্দুক নিয়ে নেমে পড়লো, সমাজে শান্তি থাকবে? আর সেটাকে কি বাহবা দেওয়া যায়? না না, একদমই না। রাজনীতিটাকে বাদ দিন না, তাহলেই আর কোনো অসুবিধা নেই। রাজনৈতিক দলরা যদি যে কোনো ঘটনায় রাজনীতির জন্য নেমে পড়ে, সেটাই তো হচ্ছে সব থেকে অসুবিধে। যেখানে শুনলেন বিভিন্ন রাজনৈতিক নেতারা কি বলেছেন। এই সর্বোপরি জয়প্রকাশ বাবু যেটা বলেছেন, ঘটনায় রাজনীতির রং লেগে গিয়েছে। পুলিশের সঙ্গে কথা বলতে কেন সেখানে লাঠি নিয়ে সাধারণ মানুষ যাচ্ছে? পুলিশ লাঠি নিয়ে যায়, এটা ঠিক, কারণ সেটা পুলিশের হাতিয়ার, তবে মানুষের কোনো হাতিয়ার নেই, তাই যেতে পারে না বলেছেন জয়প্রকাশ মজুমদার। এই ঘটনায় পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ, স্থানীয় মহিলাদের লাঠি ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান সেখানকার স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখছেন সেই ছবি। আপনাদেরকে জানিয়ে রাখি, মহিষমারি ফাঁড়িতে ভাঙচুর। মহিষমারি থানার পুলিশ ঘটনাস্থলে প্রথমে যায়, পর ছুটে আসে জয়নগর থানার পুলিশ এবং কুলতলি থানার পুলিশ। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। নমস্কার বিশ্বজিৎ, এই মুহূর্তে গোদাবর গ্রামের ছবিটা ঠিক কিরকম? দেখো, এই মুহূর্তে আমরা যেখানে আছি একদম ঠিক ঘটনাস্থলেই, যেখানে দেখো যে মেয়েটার যার বাড়ি এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেটা আমি দেখো ঠিক কিপারামপুরের একদম সেখানে দেখো শুধু ধান ক্ষেত এবং সেখানে ভরা সেই সমস্ত এলাকায় কিন্তু সেই এলাকায় রয়েছে। এবং দেখো এটা এখান থেকে জীবনমণ্ডলে হাট যাওয়ার রাস্তা রয়েছে এবং এখান থেকে যে মহিষমারি বাজার ঠিক তার মাঝামাঝি কিন্তু এখান থেকে তোমার লাগবে ঠিক 15 কিলোমিটার একটা সরু রাস্তা রয়েছে। এই সরু রাস্তা ধরে কিন্তু সেই হচ্ছে নাবালিকার বাড়ি। তো দেখো তিনি যখন টিউশনি থেকে বাড়ি ফিরছিল সেই সময় কিন্তু এই ঘটনাটা ঘটে। এক প্রকার দেখো এলাকায় কিন্তু পুলিশি এলাকা যেমন টহল রয়েছে, ওদিকে যেমন পুলিশ প্রচুর টহল রয়েছে এই এলাকাটা। এই হচ্ছে মহিষমারি থেকে এই জীবনমণ্ডলে হাটের যে ঘটনা, সেখানে দেখো অনেকটা কিন্তু এলাকায় কিন্তু একদম যে অনেকটা এখন কিন্তু অনেকটা শান্ত রয়েছে। যেভাবে সকালবেলায় এখানে উত্তপ্ত হয়েছিল সেই উত্তপ্তটা খানিকটা বলা যায় বিলীন হয়েছে। তবে এখনো পর্যন্ত একজনকে অ্যারেস্ট হয়েছে এবং তার হচ্ছে আজকে হয়তো বারুইপুর থানা তাকে বারুইপুর আদালতে, তার মহকুমা আদালতে তোলা হবে। তবে ঘটনাস্থল বেশ খানিকটা উত্তেজনা রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু এই যে আইনশৃঙ্খলা তিনি কিন্তু জয়নগর থানায় রয়েছে, সেখানে এসপি থেকে আধিকারিকরা তারা কিন্তু একটা মিটিং করছে কিভাবে কি এর পরিস্থিতি কিভাবে কি কন্ট্রোল করা যায় এবং আর কারা এর মধ্যে জড়িত আছে। পাশাপাশি দেখো আজকের কুলতলি থানার ওসি সতীনাথ চট্টরাজ তিনিও কিন্তু ঘটনাস্থলে যতটা তিনি পরিস্থিতি সামাল দেওয়ার তিনি কিন্তু চেষ্টা করেছেন। তবে এখন পরিস্থিতি অনেকটা শান্ত আছে এটা বলা যায়। যেহেতু দেখো আমার পিছন থেকে প্রচুর গাড়ি রয়েছে, সাংবাদিকদের গাড়ি ছাড়াও কিন্তু রয়েছে পুলিশের গাড়ি, প্রচুর গাড়ি রয়েছে এই এলাকায়। এবং ঘটনাটি একদম পুরো আমরা ঘটনাবহুল যে জায়গায় আর একটু এগিয়ে ঠিক 10 হাত ধরেই কিন্তু এই যে ধান ক্ষেত বাঁধা এই জায়গাটা কিন্তু ওই মহিলার বডিটা পাওয়া গিয়েছে। ঘটনায় এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে, যার নাম মুস্তাকিন সর্দার। কে এই মুস্তাকিন সর্দার, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো এখনো পর্যন্ত তার যে অভিযোগে তার যেটা তিনি হচ্ছে গিয়ে সেই ঘটনার সাথে যুক্ত ছিল, যেটা হচ্ছে জানা গিয়েছে পুলিশ গতকাল যেমন মাঝরাতে তার হচ্ছে অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপরেই কিন্তু যখন মহিষমারি যে পুলিশ ক্যাম্পে অভিযোগ নিতে চায়নি, তারপরেই কিন্তু তাকে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছিল। তারপরে কিন্তু এসপি নিজে দায়িত্ব নিয়ে কিন্তু
তার হচ্ছে ঠিক ভোরবেলা তাকে কিন্তু সেখান থেকে অ্যারেস্ট করে ওই জয়নগর এলাকা থেকে। কিন্তু দেখো আজ সকাল 6টা 10-15 নাগাদ এই মাঠের পাশ থেকে যে ধান ক্ষেত থেকে সেখান থেকে কিন্তু এই বডিটা পাওয়া যায়। অর্থাৎ এলাকায় যেমন একটা উত্তেজনা রয়েছে এবং সেখানে এই যে অভিযুক্ত তিনি কিন্তু এলাকার প্রতিবেশী, যেটা জানা গিয়েছে, এবং তিনি এর আগেও এরকম অনেক কাজকর্ম দুষ্কর্ম করেছিলেন বলে এটা এই এলাকাবাসী থেকে যেটা জানা গেছে। কবিতা, শুধুই একজন মোস্তাকিন সর্দার? দেখো এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তদন্ত করছে আর কারা কারা তার সাথে ছিল, জড়িত আছে। কারণ যেভাবে দেখো অভয়ের কেসে কিন্তু প্রথমে যে একজন ছিল তারপরে কিন্তু একে একে অনেকের নাম আসছে, অনেকে এবং অ্যারেস্টও হয়েছে। সেই জায়গায় কিন্তু এরপরে কারা আসছে সেটা কিন্তু পুলিশ তদন্ত এবং সময় সাপেক্ষ, সময় গড়ালে সেটা কিন্তু জানা যাবে এর সাথে আর কারা কারা জড়িত আছে। ইতিমধ্যে ওই নাবালিকার দেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বা ময়না তদন্তর কাজ কি সম্পন্ন হয়েছে? তাকে অলরেডি ময়নাতদন্তের সেখানে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, সেই এর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এলাকায় কিন্তু বিজেপি নেত্রী তিনিও সেখানে এলাকায় ঢুকবেন। যেহেতু এই ঘটনাটা খুব নক্কারজনক ঘটনা বলে যেটা জানা গেছে এবং বিজেপি নেত্রী সেখানে ঢোকার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত এলাকায় যথেষ্ট শান্ত রয়েছে এই মুহূর্তে বলা যায়, যেখানে সকাল থেকে যে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি রয়েছে এখন কিন্তু অনেকটা শান্ত। এই এলাকায় ঘুরে যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু মানুষজন সব একটু সলাপরামর্শ করলেও কিন্তু সেই আগের যে অগ্নিগর্ভ পরিস্থিতি, বিশেষ করে দেখো এই রাস্তায় কিন্তু সব ইট পাথর থেকে প্রচুর কিন্তু সব এখানে পড়েছে। তার মানে এই সকালবেলায় এই জায়গাটা কি অবস্থা ছিল সেটা কিন্তু সকালবেলায় কিন্তু পরিষ্কার ছবি বোঝা যাচ্ছে যে সকালে কি ঘটনা এখানে ঘটেছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্করের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দক্ষিণ 24 পরগনার কুলতলিতে এক নাবালিকাকে সে যখন পড়তে গিয়েছিল সেই সময় এক বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। আজ সকালে তার দেহ উদ্ধার হয়। পুলিশ প্রথমে কোনো অভিযোগ নিতে চায়নি, মহিষমারি থানার পুলিশ। এরপরেই উত্তেজিত জনতার ক্ষোভ গিয়ে পরে ফাঁড়ি ভাঙচুর করা হয়। তারা পুলিশ কর্মীদের ঝাঁটা এবং লাঠি পেটাও করা হয়। ছুটে আসে কুলতলি থানার পুলিশ এবং ছুটে আসে জয়নগর থানার পুলিশ, নামানো হয় র্যাব।